তৃণমূল সূত্রে খবর কি জানেন? প্রত্যেকটা ব্লক ধরে ধরে অন্তত 10,000 করে পরিযায়ী শ্রমিকের পরিবারকে আনার ব্যবস্থা হচ্ছে। এবার খেয়াল করে দেখুন, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা তুলে ধরেই বিজেপি এতদিন এই কর্মসংস্থান ইস্যুতে তৃণমূলকে নিশানা করছিল। এবার সেই সংখ্যাকেই নিজেদের শক্তিতে পরিণত করে উল্টো আঘাত করতে যাচ্ছে তৃণমূল। ওই বললাম, যা ওরা করছে সেটাকে এপাশে অন্যরা পুরো উল্টোভাবে দেখানোর চেষ্টা করছে। তৃণমূল কিছু বললে বিজেপি রিয়্যাক্ট করছে, আর বিজেপি কিছু বললে সেটাতে তৃণমূল তড়িঘড়ি ঝাঁপাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, যেটা নেগেটিভ ছিল সেটাকেই পজিটিভ করার রাস্তাটা কিভাবে তৈরি হলো? রাস্তাটা কিন্তু এসআইআর তৈরি করে দিয়েছে। একটু টাইমিংটা খেয়াল করুন। পরিযায়ী শ্রমিকদের কাল র্যাম্পে হাঁটানোর আগেই তৃণমূলের দেখানো পথেই তো কমিশনকে হাঁটতে হয়েছে। পরিযায়ী শ্রমিক হেনস্থা ইস্যুতে তৃণমূলের দাবি কী ছিল একবার ভেবে দেখুন। তারা কি বলছিল? শুনানির কারণে ভিন রাজ্য থেকে যাদের ফিরতে হবে তাদের তো আর্থিক ক্ষতি হচ্ছে, কে পুষিয়ে দেবে সেটা? এই প্রশ্নই তো সুর চড়াচ্ছিল তৃণমূল। এবার কমিশন সূত্রের খবর হচ্ছে তারা কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ করছেন। এবার থেকে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের নথি দেখালেই চলবে, এবং এর জন্য সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিককে ওই শুনানি কেন্দ্রে যেতে হবে না। ওই যখন তারা ছিলেন না সেই সময় ফর্ম যেহেতু তাদের অনেকেরই বাড়ির লোকজন, আত্মীয় স্বজনরা জমা দিয়েছিলেন, তাদের এসে ওই তথ্যগুলো, প্রমাণগুলো জমা দিলেই নাকি চলবে। সেই করলো কমিশন। এটা আগে কেন বুঝতে পারলো না? এটা কিন্তু বিজেপির অভিযোগ হতে পারে। আবার এটাও হতে পারে যে বিজেপির সুবিধে যে করার জন্য কমিশন ঝাঁপিয়ে পড়ছে, এটা তৃণমূল এখন অভিযোগ করতে পারে। বলতেই পারে যে আমরা বলেছি বলেই পরিযায়ী শ্রমিকদের জন্য কমিশন এই ব্যবস্থাটা করলো।